কথা কইস না। রোজা দিছিল আল্লাহ কয় মাস? এই দুলাল ভঈদ 11 মাস 12 মাস। ও বাবা, তার 1 মাস বাইরে গেল। আর নামাজ দিছিল কয়েক তো। আচ্ছা, এটা রহস্য করা যাব না। কেন? আল্লাহর কোন বিধান পরিবর্তন হয় না। আল কোরআন তার প্রমাণ। আল্লাহর কোন বিধান কেউ পরিবর্তন করতে পারবে না। আপনি শুনে যান। কারণ দিবারাত্র 24 ঘন্টায় একটা মানুষের 82 বার ভাবের পরিবর্তন হয়। কতবার হয়? এই স্টেজে আছেন, বাইরে গেলে এক ভাব, রাস্তায় হাঁটবেন আর এক ভাব, বাড়ি যাবেন আর এক ভাব, শুবেন এক ভাব, ঘুমাই যাবেন এক ভাব। তাহলে ভাবও চেঞ্জ হয়, সালাতও চেঞ্জ হয়। 82টা ভাবের পরিবর্তন হয়। এই জন্য 82 বার সালাত। ভালো করে শুনে রাখো। 12 মাস দিছে রোজা। কোরআন শরীফ দেখবেন, তোমার বিবি যখন ঋতুবতী হয়, খবরদার বিবির বিছনায় যায়ও না। এটা আল্লাহ কইছে, আমি না। আল্লাহ কইছে কি করবা? তুমি ইতিকাফ করবা, মসজিদ করে নামাজ কালাম পড়বা। ওই বিছনায় যাওয়া যাবে না। 1 সপ্তাহ পরে পবিত্র হবে, এরপরে হায়েজ নেশাব পরিষ্কার হবে, বিবির বিছনায় তুমি শয়ন করবে। তুমি সেখানে বীজ রোপণ করছো। খেয়াল করবেন, কি করছেন? বীজ রোপণ করছেন। বীজ রোপণ করবার পরে 40 দিন আপনাকে ইতিকাফ করতে হবে। কেন 40 দিন করবেন? 40 দিন গেলে আপনাকে বাড়িতে খবর দিব, মেজবান চলে আইছে। আর কে তার মিন্স হবে? সন্তান যদি পেটে যায় মিন্স হয়, আসেন। তাহলে কি করতে হবে? সিয়াম করতে হবে। আর ওখানে যাওয়া গেলেই কাতার ভাঙ্গে যাবে। হিয়াল কুত্তা কাতার ভাঙ্গে না, মানুষে কাতার ভাঙ্গে। এই জন্য মানুষ জাহান্নামে যাবে, হিয়াল কুত্তা জাহান্নামে যাবে না। কাতার ভাঙ্গে না। খেয়াল করে আমি কি বলি। ওই সন্তান তাহলে 1 মাসে হইলো, ঋতু আসলো। 1 মাসে কি হইলো? ঋতু। সন্তান থাকে গর্ভে কয় মাস? 10 মাস, অর্থাৎ 9 মাস 10 দিন, 10 মাস পরে। তাহলে 10 মাস আর 1 মাস কয় মাস? কয় মাস? 11 মাস। ওই সন্তান পৃথিবীতে আসবে, তারপরে বিবির হায়েজ নেশাব হবে, পবিত্র হবে পরবর্তী মাসে। এরপরে বিবির বিছনায় শয়ন করবা। কয় মাস হইছে? আল্লাহ কি মিথ্যা কথা কইছে? তুই বুঝছ না তাই। এই যে তুমি সিয়াম করলে, অপচয় করলে না, যেই সত্তায় একটা মানুষ জন্ম হয়, যেই সত্তায় দেহ সজীব থাকে, ওই সত্তা যখন তুমি সংরক্ষণ করবা, ওই শক্তির দ্বারাই তোমার রিপুগুলি ছিল দুনিয়ামুখী, ওটা খোদামুখী হয়ে যাবে। এর নাম হলো সিয়াম। এই জন্য আমি বারবার বলি, যাদের ঘরে যুবক সন্তান আছে, যাদের গায়ে যৌবন আসছে, আপনার সন্তানটা বায়াত করাই দিবেন।